আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। তো আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে তড়িৎ রসায়ন পার্ট 3, ফাইনাল পার্ট বলা। তার মানে আমরা লাস্ট দুইটা সেশনে পার্ট 1 পার্ট 2 দেখলাম। পার্ট 2টা মোটামুটি ছিল সৃজনশীল বেস ছিল। দেখলাম আমরা শুধু দুইটা সূত্রের মাধ্যমে হচ্ছে টোটাল অধ্যায়ের সিকিউ গুলা সলভ করা যায়। দেন পার্ট 1-এ আমরা হচ্ছে ম্যাসিভ আকারে একটা কোশ্চেন দেখলাম যে একটা সূত্র ব্যবহার করে সবগুলা ম্যাথমেটিক্যাল যেই কোশ্চেন গুলো আমাদের আসতো, এমসিকিউ কোশ্চেন গুলো আসতো, ওইগুলো আমরা সলভ করে ফেলছি। দেন আরেকটা পার্ট আমাদের বাকি আছে। তো ওই পার্টটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মুখস্থ করার মতো। যাই হোক না কেন, টোটালটুকু তোমাকে বুঝাই দিব যে আসলে কোন অংশটুকু কিরকম করে আমাদের করতে হবে। এই টোটাল অংশ জুড়ে আজকে লেকচার শুরু করব তোমাদের ফেভারিট লিখন ভাইয়া। তো আমি হচ্ছে দেখি তো লাইভটা শেয়ার করা হয়েছে কিনা। হ্যাঁ, আমাকে হচ্ছে 30 সেকেন্ড সময় দাও যেন আমি লাইভটা শেয়ার করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, আশা করি লাইভটা শেয়ার হয়ে গেছে। আর তোমরা যারা জয়েন হইছো তোমরা আমাকে একটু কনফার্ম করো তো যে হচ্ছে ভয়েস ঠিকঠাক মতো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। দেন আমি শুরু করব। হ্যাঁ, এখানে মোটামুটি মাহমুদুল, দেন হচ্ছে শাকিলা জয়েন করছে। আচ্ছা ঠিক আছে। বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, শুরু করি। তো আজকের পার্টে আমরা যখন শুরু করতে যাব তখন আমরা জানি যে আসলে এটার আসলে কতগুলা টাইপে ভাগ করা যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল সবগুলাই দেখছি। সক্রিয়তা সিরিজটা বাকি আছে। দেন এখানে অর্ধকোষ নিয়ে কিছু কথা বলা বাকি আছে, লবণ সেতু নিয়ে কিছু কথা বলা বাকি আছে। বাকি পার্টটুকু আমাদের আসলে শেষ। এই জিনিসগুলো নিয়ে আজকে আসলে এখানে ডিল করব। এটা যখন ডিল করতে যাব তো সক্রিয়তা সিরিজটা হচ্ছে এরকম আকারে আছে যে লিকে কানা মেকাইবার এলো যেন ফিরে, ক্রোমিয়ামের কথা বলছে, দেন হচ্ছে কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজিয়াজ পেটাবে আমায়। এরকম করে হচ্ছে ওই সক্রিয়তা সিরিজটা মনে রাখে, একটা প্যাটার্ন মনে রাখার, এটা হচ্ছে একটা প্যাটার্ন। হ্যাঁ, তোমরা বলছো ঠিক আছে। তোমরা সবাই হ্যাঁ সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবার সালাম একসাথে নিয়ে নিছি। আচ্ছা, তো এই যে সক্রিয়তা সিরিজের কথা বলছে, এখানে আমরা আসলে সবগুলোর দিকে একটু ভালো করে যদি তাকাই দেখবো সবগুলো হচ্ছে ক্যাটায়ন। সবগুলো হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের যেমন সক্রিয়তা সিরিজ আছে, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ আছে, ওইটাও আমরা দেখবো। তো এটা দেখার আগে এটা দেখার আগে আমরা হচ্ছে এটাতে যাব। হ্যাঁ, তো এইটা এখান থেকে দেখতে হবে। এই জায়গায় এই যে পার্টটুকু নেওয়া হয়েছে, এই পার্টটুকু নেওয়া হয়েছে হচ্ছে যে আমার বই থেকেই নেওয়া হয়েছে, আরেকজনের বই থেকে কাটি নেই। এটা আমি আমার বই থেকে কাইটা কোথায় ব্যবহার করবো এটা তো টোটালি আমার এখতিয়ার। তো এটাতে হচ্ছে এরকম একটা ছন্দ আকারে দেয়া আছে এবং এখান থেকে একটা ভালো ধরনের একটা কোশ্চেন আসে আর কি। খুব ভালো ধরনের একটা কোশ্চেন আসে, এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আগে একটু যদি দেখাই দিই যে কোশ্চেনটা কেমন আসে, তারপর আমরা যদি হচ্ছে ওই চার্টটার দিকে তাকাই তাহলে আসলে এটা খুব বেশি হেল্পফুল হবে। ধরো আমরা যখন এখানে অধ্যায়টাই পড়তেছি হচ্ছে তড়িৎ রসায়ন, তার মানে এখানে তড়িৎ বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণ হওয়ার সময় আমার এখানে অনেক ধরনের আয়ন পাবো, ক্যাটায়ন পাবো, অ্যানায়ন পাবো। এই ক্যাটায়ন অ্যানায়ন গুলা আহ, আগে চার্জ মুক্ত হবে কোনগুলা, কোনটা ক্যাটায়নের ক্ষেত্রে কোনটা হবে বা অ্যানায়নের ক্ষেত্রে কোনটা হবে, এই ধরনের কোশ্চেন যদি আমি তোমাকে বলি, তুমি রিপিট হইতে হইতে বলবো এত পরিমাণে আসছে যে কোনটা হচ্ছে আগে মুক্ত হবে, আগে মুক্ত হবে, আগে মুক্ত হবে, এরকম টাইপের কোশ্চেন আসে। খুবই রিপিটেড কোশ্চেন। তো এটা আমরা সলভ করতে যাব। এটা সলভ করার জন্য আমরা হচ্ছে ওই দুইটা সক্রিয়তা সিরিজের কথায় যাব। তো কোশ্চেনটা এমন আসে আজকে, তড়িৎ বিশ্লেষণ কালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, কোনটা হচ্ছে আগে চার্জ মুক্ত হয়ে যাবে, এইটার জন্য হচ্ছে এই সক্রিয়তার ক্রম যেগুলা দেয়া আছে। আমরা উপরে যদি ভালো করে তাকাই আমরা দেখবো এখানে উপরে লেখা আছে হচ্ছে সেই অ্যানায়ন সমূহে। তার মানে অ্যানায়ন কোনগুলোকে আমরা বলি, আমরা তো জানি যে আসলে যাদের উপরে হচ্ছে মাইনাস থাকে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অ্যানায়ন। এই দেখো হচ্ছে সেই মাইনাস অ্যানায়নের কথা বলা।
এই হচ্ছে সেই অ্যানায়নের কথা বলা, অ্যানায়নের কথা বলা, অ্যানায়নের কথা বলা। এই যে অ্যানায়ন গুলো আছে, এই অ্যানায়ন গুলোর মধ্যে OH মাইনাস যেটা আছে এটা হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। তারপরে তুমি একটা প্যাটার্ন মনে রাখতে পারো, তুমি হ্যালোজেন গ্রুপের কথা জানো, হ্যালোজেন গ্রুপ থেকে হচ্ছে আয়োডিন সবচেয়ে বড় না? আমরা এরকম ফ্লুরিন, ক্লোরিন, ব্রুমিন, আয়োডিন, আয়োডিন, এই হচ্ছে তারপরে আয়োডিন, তারপরে হচ্ছে ব্রুমিন, তারপরে হচ্ছে ক্লোরিন। তার মানে আমি যদি এটা মনে রাখি যে হাইড্রোক্সিল আয়ন যেটা আছে ওইটা হচ্ছে আগে চার্জ মুক্ত হয়, দেন হচ্ছে হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি যেটা হচ্ছে আকার বড় তাদেরটা, তারপরে এখানে আমি হচ্ছে সালফাইড, সালফেট এবং হচ্ছে শেষে হচ্ছে নাইট্রেট, নাইট্রেট। এটা মনে রাখলাম। তার মানে আমরা যেভাবে মনে রাখবো, প্রথম হচ্ছে থাকবে হাইড্রোক্সিল আয়ন, এটাকে আবার হচ্ছে এরকম করে বলে অনেকে আসলে যে না সাইকোলা ব্যাঙাজ হাসে, আমি আসলে ওইগুলাতে যাইতে চাইতেছি না। তুমি ডিরেক্ট হচ্ছে OH মাইনাসের কথাটা মনে রাখো, দেন হচ্ছে এখানে আয়োডিন, ব্রুমিন অ্যান্ড ক্লোরিনের কথা যেটা বলতেছি এটা হচ্ছে তোমাকে ওই হ্যালোজেন গ্রুপের কথা বলতেছি। হ্যালোজেন গ্রুপ যেটা হচ্ছে আকার বড় ওইটা হচ্ছে পরে আসতেছে, বড় থেকে ছোট পর্যন্ত যাচ্ছে, এবং সর্বশেষে আসতেছে হচ্ছে এখানে কি নাইট্রেটটা আসতেছে। এই যদি হয় একটা কথা, এই যদি হয় কথা, তাহলে আমি এখান থেকে যখন আনসার করতে যাব, আনসারটা হচ্ছে এটা যে তড়িৎ বিশ্লেষণ কালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। তাহলে যখন ক্রমটা দেখছিলাম মাইনাসের, তখন কি ছিল? তখন OH মাইনাসটা ছিল, OH মাইনাসটা সবার আগে ছিল। তাহলে আমি টোটাল অপশন গুলা খুঁজা দেখবো OH মাইনাস আছে নাকি। হ্যাঁ, OH মাইনাস আছে হচ্ছে সি নাম্বারে। তাহলে তো আর অন্য কিছু আমার চেকই করা লাগতেছে না, তাহলে আনসার হবে হচ্ছে সি। কথাটা বুঝতে পারছি না? তারপরে দেখো, তারপরে যখন যাব আবার আসতেছি তড়িৎ বিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। কোশ্চেনগুলো খুবই রিপিটেড হয়, এবং তুমি যদি ক্রমটা মনে রাখতে পারো এগুলো তোমার জন্য আনসার করা কিছুই না। শুধু আমি যেভাবে তোমাকে বলি, প্রথম আছে হচ্ছে OH মাইনাস, শেষে আছে হচ্ছে নাইট্রেট, আর OH মাইনাসের পরে হচ্ছে কি বললাম, ওই হ্যালোজেন গ্রুপের বড় থেকে হচ্ছে ছোট। তার মানে হচ্ছে কি আয়োডিন, ব্রোমিন, দেন হচ্ছে ক্লোরিন। এরকম ক্রমধারাটা যদি মনে রাখি, তাহলে আবার ঠিক আগে কোনটা হচ্ছে চার্জ মুক্ত হবে, আনসার কি হবে? এখানে আনসার হবে হচ্ছে সেই OH মাইনাস। OH মাইনাস আছে, তাও প্রথমেই তো OH মাইনাস, আমাকে গণনা করা বা ক্যালকুলেশন করা বা ক্রমধারাটা ভালো করে চিন্তা ভাবনা করারও দরকার নাই, OH মাইনাস আনসার করা যাচ্ছে। তারপরে যাও, তারপরে সিনারিটা আসতেছে এখানে কি তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে। এইবার আমি দেখতেছি এখানে যতগুলা আছে সবগুলা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে তাহলে তোমাকে আমি আগে থেকে পড়ায় নিয়ে আসি যে ক্যাটায়নের ক্ষেত্রে আমি কি করব। এই যে সক্রিয়তা সিরিজ দেখছো, সক্রিয়তা সিরিজের নিচে যে আছে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে আমি এখানে শর্টকাট লিখে দিতেছি, সক্রিয়তা সিরিজের, সক্রিয়তা সিরিজের, এই হচ্ছে সেই সক্রিয়তা সিরিজের, সক্রিয়তা সিরিজের নিচে, সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে, সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে, সে আগে চার্জ মুক্ত হবে, সে আগে চার্জ মুক্ত হবে। তাইলে এই হচ্ছে আমার সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে সে হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। এটা কি এরকম একটা প্যাটার্নে মনে রাখে, এই হচ্ছে সেই লিজাকে কানা, ম্যাকাইবার দ্বারা এখানে ম্যাগনেসিয়াম বোঝাচ্ছে, এলো দ্বারা অ্যালুমিনিয়াম বোঝাচ্ছে, জ্যানো দ্বারা জিঙ্ক বোঝাচ্ছে, ফিরে দ্বারা আয়রন বোঝাচ্ছে, এখানে ক্রোমিয়ামটা ক্রোমিয়ামই রাখতেছে, কাঠ দ্বারা ক্যাডমিয়াম, নিয়ে দ্বারা নিকেল, টিন দ্বারা হচ্ছে এখানে কি ওই হচ্ছে সেই অ্যাসেনটাকে ইন্ডিকেট করতেছে, পাবে দ্বারা সেই লেড মানে পিবি থেকে পাবে, হাই এখানে বোঝাচ্ছে হাইড্রোজেন, কুলাঙ্গার বোঝাচ্ছে হচ্ছে কপার, হাজিবার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে মার্কারি, আজি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এজি সিলভার, পিটাবে দ্বারা হচ্ছে প্লাটিনাম, এই আমাই দ্বারা হচ্ছে এইউ যেটা হচ্ছে আমরা গোল্ডের সংকেত বলতেছি। তার মানে কোশ্চেনটা যখন আসে সক্রিয়তা সিরিজের নিচে যাকে পাবো সে হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। এখন আমি যদি কোশ্চেনের দিকে চলে যাই, কোশ্চেনটা করছিল হচ্ছে এইটা, তড়িৎ বিশ্লেষণ কালে কোনটি হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। সবগুলো আছে হচ্ছে ক্যাটায়ন, আমি দেখবো নিচে আছে কোনটা। তো সিনারিওটা কি ছিল ওইখান থেকে যদি আমি বলতে চাই, তো সিনারিওটা ছিল এরকম, এই ছিল এখানে কোথাকার হাজি আজ পেটাবে আমায়, এইউ, এটা ছিল লাস্টে। তার উপরে কি ছিল, যদি লিনা কে থেকে শুরু করি বা লিজা কে থেকে শুরু করি, দেন দেখবো হচ্ছে কি পাবে হাই, লেড এবং হাইড্রোজেন ছিল উপরে। তার মানে সবার নিচে এখানে কি ছিল, কপার। তাহলে এখান থেকে আমি আনসার যদি সলভ করতে যাই, আগে কোনটা চার্জ মুক্ত হবে, নিচে আছে হচ্ছে কপার,
তাহলে আনসার হবে হচ্ছে এখানে কি বলতো কপার। আমি যদি সেই ক্রমধারাটাতে যাই, এই হচ্ছে সেই ক্রমধারা, ক্রমধারার মধ্যে দেখো কপার আছে হচ্ছে এই জায়গায়, হাইড্রোজেন এই জায়গায়, লেড হচ্ছে এই জায়গায়, আমার কাছে যে অপশনগুলো দেয়া ছিল, তাহলে ওই অনুসারে আর কিছু কি দেয়া ছিল, আর কোনটা দেয়া ছিল, সোডিয়াম দেয়া ছিল, আর দেয়া ছিল হচ্ছে কিনা সোডিয়াম। তাহলে সোডিয়াম তো হচ্ছে প্রথমেই বাদ, সোডিয়াম আছে সেই উপরে, তাহলে সোডিয়াম বাদ। এই তিনটার মধ্যে কন্টেস্ট করলে কপার হচ্ছে সবার নিচে, যে হচ্ছে নিচে থাকবে সক্রিয়তা সিরিজের সে হচ্ছে কি হবে বলতো আগে চার্জ মুক্ত হবে। তাহলে এখানে আনসারটা কি আসতেছে, আনসারটা এখান থেকে আসতেছে হচ্ছে এই সেই কপার, এই সেই হচ্ছে কপার। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে সামনেটাতে যাব। দেন এখানে বলতেছে তড়িৎ বিশ্লেষণকালে কোন দ্রবণ থেকে কোনটি আগে আবার চার্জ মুক্ত হবে, আবার ঠিক আগে চার্জ মুক্ত হবে এটা জানতে চাইছে। তাহলে আবার আমি দেখব যে আসলে কি সক্রিয়তা সিরিজের নিচে আছে কোনটা। তো আমরা জানি যে একদম নিচে কোনটা ছিল, একদম নিচে ছিল কোনটা, ওই যে কোথাকার হাজি আজ পেটাবে আমায়, আমায় দ্বারা কি বুঝাইতো, এখানে যে গোল্ডের সংকেতটা বুঝাইতো এ ইউ বুঝাইতো, এ ইউটা সবার নিচে ছিল। তাহলে এখানে কোনটি আগে চার্জ মুক্ত হবে, তুমি এখানে অপশন থেকে খুঁজে নাও যে এখানে এ ইউ যেহেতু আছে তাহলে অন্যগুলো তো আমার খোঁজারই দরকার নেই। তার মানে সক্রিয়তা সিরিজটা যদি আমি পারি, সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে সে আগে হচ্ছে চার্জ মুক্ত হবে, সক্রিয়তা সিরিজের নিচে যে থাকবে সে হচ্ছে চার্জ মুক্ত হবে। এই এটা যে বললাম বুঝছো কিনা কমেন্টে বলো তো, যে একটা শর্টকাট একটা কথা বললাম যে নিচে যেটা আছে ওইটা হচ্ছে তোমার আগে চার্জ মুক্ত হইতেছে, এটা বুঝতেছো কিনা। যদি বুঝা থাকো সুন্দর করে হচ্ছে এই কোশ্চেনটার আনসার করবা। দেখছো কতবার রিপিট আসছে, এই কোশ্চেনটা আনসার করার আগে এই লিখবা হচ্ছে এল, এল লেখার পরে এখানে আনসার, যদি এ হয় লিখবা এ, বি হইলে লিখবা বি, সি হইলে লিখবা সি, ডি হইলে লিখবা ডি। এল লেখার পরে যেটা আনসার এটা লিখবা, ঠিক আছে, এল লেখার পরে লিখবা, তাহলে আমি বুঝবো যে এই কোশ্চেনটার আনসার করছো তোমরা। তাহলে বুঝবো এই কোশ্চেনটার আনসার করছো। তাহলে কোন আয়নটি হচ্ছে সহজে চার্জ মুক্ত হবে, দেখবো সক্রিয়তা সিরিজের নিচে আছে কোনটা, ওইটা। এখন এখান থেকে সক্রিয়তা সিরিজের নিচে কোনটা আছে এটা বের করার দায়িত্ব হচ্ছে তোমাদের। এখানে এল লেখার পর ডি আগে বলছে হচ্ছে নাবিহা নোহা, তার মানে সে ডি বলছে না, আনসারটা হ্যাঁ, আনসারটা এখানে কিন্তু ডি, এই হচ্ছে সেই এউ। কারণ আমার সক্রিয়তা সিরিজের নিচে কে ছিল, গোল্ড ছিল, তাহলে এই হচ্ছে সেই গোল্ড। তাহলে আনসার হবে এখানে কোনটা বলো, এখানে আনসার হবে হচ্ছে এই ডি নাম্বারটা, এল লেখার পরে যে ডি বলছে এটা হচ্ছে আনসার। দেন এখানে আশা বলছে, সুশ্রী বলছে, মায়াপুরী বলছে, শাহাদাত, সিয়াম, রেবেল, জহুরা, ইসলাম, রুমা, আশফিয়া, নোভা, উম্মে হাবিবা, সজীব, সাদিয়া আক্তার। এক্সিলেন্ট, আমি সামনে যাচ্ছি। আবার তড়িৎ বিশ্লেষণের আগে কোনটি হচ্ছে চার্জ মুক্ত হবে, তাহলে আমি দেখব সক্রিয়তা সিরিজের নিচে আছে কোনটা। তাহলে এখানে আমি সক্রিয়তা সিরিজের নিচে থাইকা আমি দেখবো যে কোনটা আছে, তাহলে এখানে দেখবো যে কপার আছে, ও আচ্ছা প্লাটিনাম তো আছে, হ্যাঁ পিটাবে আমায়, তার মানে প্লাটিনাম যেহেতু আছে এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের সবার নিচে আছে, আনসার হবে হচ্ছে প্লাটিনাম। কোনটা হচ্ছে ক্যাথোডে আগে চার্জ মুক্ত হবে, সক্রিয়তা সিরিজের নিচে আছে কোনটা, এই হচ্ছে কপার আছে, তাহলে আনসার হবে হচ্ছে সেই কপার। তারপরে মানে সক্রিয়তা সিরিজের নিচে, এইটা আমরা আসতেছি পরে বলবো। এটা আসো, এবার আমরা আরেকটা কনসেপ্টের দিকে যাব। আমরা একটা একটা কনসেপ্ট দেখবো, ওই অনুসারে এমসিকিউ গুলা দেখবো, দেখবা যে খুব ইজি লাগতেছে। এবং ক্লাসটা শেষ করার পরে তুমি টেস্ট পেপার খুলবা, খুলে কোশ্চেন গুলো সলভ করবা। তোমার কাছে আসলে যে ব্যক্তি হচ্ছে এই 3টা ক্লাস করবে তার জন্য আসলে টেস্ট পেপার খুলে এমসিকিউ করুক বা সিকিউ করুক, তার কাছে আসলে কোনো সিকিউ বা এমসিকিউ কঠিন কিছুই মনে হবে না। আমি আশা করি টোটালটাই পানি ভাত মনে হবে। দেখো এই জায়গায় আমাকে একটা কথা বলছে যে নিচের কোনটি লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বিমুক্ত করতে পারবে। তার মানে আমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড আছে, এই হচ্ছে H2SO4, এই জায়গা থেকে আমি এখানে কিছু একটা দিব যেটা হচ্ছে হাইড্রোজেনকে এখান থেকে সরায় ফেলতে পারবে। হাইড্রোজেনকে যদি সরায় ফেলতে চায় চলে যাবা সক্রিয়তা সিরিজের কাছে, সক্রিয়তা সিরিজ অনুসারে যদি তুমি যাও তুমি দেখবা হচ্ছে পাবে হাই কোথাকার হাজি আজ
পেটাবে আমায়, এটা ছিল সক্রিয়তা সিরিজ। এই সক্রিয়তা সিরিজের হাইড্রোজেনকে আমি প্রতিস্থাপিত করতে চাচ্ছি। হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করতে চাই, তুমি চিন্তা করো তার নিচে যারা আছে, তার নিচের তারা কি তাকে প্রতিস্থাপিত করতে পারবে? না। যদি প্রতিস্থাপিত করতে চায়, তার উপর থেকে কেউ এসে প্রতিস্থাপিত করতে হবে। তো এই যে এরকম একটা কথা বলছিলাম না ওই ক্লাসে, যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার এখানে চিন্তা ভাবনা করা যাবে না। তার মানে তার নিচে যারা থাকে, তো বাংলা সিনেমার মধ্যে একদম কমন চিন্তা ভাবনা, যে নায়ক নায়িকার মধ্যে অবশ্যই দেখা যাবে যে নায়িকা থাকবে ওই ধনাঢ্য পরিবারের একটা সন্তান, এবং নায়ক থাকবে ওই গরিব পরিবারের একটা সন্তান। তাদের মধ্যে একটা ইষ্টফিষ্ট হয়ে যাবে। দেন যখন যে নায়ক যায় বলবে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, দেন ওইখান থেকে আসলে বলবে যে না, তখন তো বলবে কি যে নায়িকাকে কি বলবে যে আচ্ছা মা, তুমি ঘরের আড়ালে চলে যাও। ঘরের আড়ালে চলে যাওয়ার পর দেন নায়কের সাথে নায়িকার বাপের কনভারসেশন হবে। কনভারসেশনের মধ্যে শেষ পর্যন্ত বলবে যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তোর কি করে হলো। এটা তো একটা কমন ডায়লগ। আর একটা তো বলে যে কি তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য কত টাকা চাস। তা আমরা ওইটা চাচ্ছি না, এরকম একটা ডায়লগ আমরা দেখি যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না। তো চিন্তা করো, এই সেই নায়িকা, এই নায়িকাকে এই যে বামন হয়ে চাঁদে হাত দিতে পারবে না। দিতে চাইলে ওই যে উপর থেকে কেউ এসে হাত দিতে পারবে। তার মানে এটাও কিন্তু বাংলা সিনেমায় আছে। বাংলা সিনেমায় কি নায়ক নায়িকাকে তার সাথেই নায়িকার বাপ বিয়ে ঠিক করে, কার সাথে? তার বন্ধুর ছেলের সাথে। তার বন্ধুর ছেলে আবার গুন্ডা, বড় লোক থাকে, গুন্ডা, তো ওর সাথে আবার বিয়ে ঠিক করে। আচ্ছা যাই হোক, ওইগুলা কথা না। কথা এটা হবে অ্যাপ্লিকেবল হবে উপর থেকে আইসা হইলে এটা প্রতিস্থাপিত করতে পারবে, নিচ থেকে আইসা এখানে প্রতিস্থাপিত করতে পারবে না। এটা কথা। তো এখন আমাকে বলছে এখানে আমি কিছু একটা নিয়ে আসবো, হাইড্রোজেনকে আমি প্রতিস্থাপিত করব। তাহলে এখন দেখি আমার কাছে অপশন গুলা কি কি দেয়া আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা এই জায়গার মধ্যে তোমার এইটা দেয়া আছে। এই যে এই যে মার্কারি দেয়া আছে, যে জিনিসটা হাইড্রোজেনের নিচে। তারপরে এই জায়গায় তোমার কপার দেয়া আছে, যে জিনিসটা কি হাইড্রোজেনের নিচে, মানে পারবে না। এই যেখানে লেডের কথা বলা আছে, লেড এখানে ভুল আছে। হ্যাঁ, এটা হবে প্লাটিনাম। এটা হবে প্লাটিনাম। এই সেই প্লাটিনাম। দেন প্লাটিনামের কথা চিন্তা করলে প্লাটিনামটাও কোথায় আছে বলো? প্লাটিনামটাও আছে তোমার এই সেই নিচে। তার মানে তিনজনই নিচে আছে সক্রিয়তা সিরিজের নিচে। এটা তো মনে করো কোনো কনসেপ্ট যদি তুমি নাও জানো, তুমি যদি সক্রিয়তা সিরিজটা জানো, দেখো হাইড্রোজেন এখানে তার নিচে আছে তিনটা, আর উপরে আছে শুধু একটা। উপরে আছে কোনটা? ক্যালসিয়ামটা। মানে বলতে চাচ্ছি ক্যালসিয়ামটা আছে উপরে। যেহেতু ক্যালসিয়ামটা উপরে আছে, তার মানে উপরের যে কেউ আইসা তাকে কি করতে পারবে? প্রতিস্থাপিত করতে পারবে। তাহলে আনসার বুঝাই যাচ্ছে যে এখানে কি ক্যালসিয়াম। তার মানে এখানে কথাটা কি ছিল, যে বামন হয়ে চাঁদে হাত দিস না, মানে নিচ থেকে যাইয়া তাকে প্রতিস্থাপিত করে ফেলবি, ব্যাপারটা এমন না। উপর থেকে কেউ এসে প্রতিস্থাপিত করতে পারবে। বুঝছি কথাটা? নায়িকাটা সুন্দর আছে, মেহু। এটা এটা কই নায়িকা কই সুন্দর আছে? আচ্ছা দেখো, আচ্ছা তার মানে এখানে আনসার কি বলো? তাহলে এখানে ক্যালসিয়াম যেহেতু উপরে আছে, সে এইসব প্রতিস্থাপিত করতে পারবে। বুঝতে পারছি না? এই যদি এই কাহিনীটাও মনে রাখো তাহলে ইজিলি আশা করি সলভ করতে পারবা। এখানে বলছে নিচের কোনটা সবচেয়ে কম সক্রিয় ধাতু, এটা বলছে না। তো আমরা একদম চলে যাবো প্রথম স্লাইডে। এদিকে যখন আসবো এখানে আমি বলবো এই জিনিসগুলা অধিক সক্রিয়। উপরের যেগুলা থাকে আর কি অধিক সক্রিয়, উপরের গুলা অধিক সক্রিয়, মাঝখানের গুলা মধ্যম সক্রিয়, এবং নিচের গুলা কি বলতো কম সক্রিয়। কম সক্রিয়, নিচের গুলা কম সক্রিয়। এই যদি হয় কথা, আমি যাব ডিরেক্ট স্লাইডে। এখানে বলতেছে
সবচেয়ে কম সক্রিয় কোনটা? তাইলে আমি এখানে দেখতেছি গোল্ড হচ্ছে তোমার এখানে AU ইন্ডিকেট করে, প্লাটিনাম হচ্ছে PT ইন্ডিকেট করতেছে, সিলভার হচ্ছে AG, ক্রোমিয়াম হচ্ছে এখানে সেই CR। এই যদি হয় কথা, কম সক্রিয় মানে হচ্ছে সক্রিয়তা সিরিজের নিচে থাকে, তাহলে সক্রিয়তা সিরিজের নিচে আছে কোনটা? আছে হচ্ছে এখানে আমার আনসার হচ্ছে এ হচ্ছে সেই গোল্ড। বুঝছি কথা? তাহলে এখানে কম সক্রিয় জানতে চাইছিল। তারপর আস বলতেছে সক্রিয়তা সিরিজ অনুসারে নিচের কোনটা হচ্ছে সঠিক সক্রিয়তার ক্ষেত্রে। হ্যাঁ, তো আমি যদি দেখি কোনটা আসলে সঠিক, এখানে কপার থাকে নিচে কিন্তু দেয়া আছে কপার উপরে, এটা হবে না। আমি জানি সোডিয়াম থাকে উপরে কিন্তু দেয়া আছে হচ্ছে আয়রন, হবে না। তার মানে সক্রিয়তা সিরিজটা পারলেই কিন্তু হইতেছে। তারপর এখানে কাহিনীটা কি, এখানে ম্যাগনেসিয়াম জিঙ্ক থাকে কোথায় লিজাকে, এই যে এখানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে থাকে হচ্ছে তোমার উপরে, তারপরে থাকে হচ্ছে নিকেল, এটা হচ্ছে সঠিক, এটাও সঠিক। ম্যাগনেসিয়াম থাকে ওইখানে উপরে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম থাকে উপরে, নিকেল থাকে হচ্ছে নিচে, তাহলে সক্রিয়তা সিরিজ অনুসারে সঠিক কোনটা হবে? অ্যানাবাটা হবে চান্স। তারপরে দেখো সক্রিয়তা সিরিজের অবস্থান অনুসারে এখানে বলতেছে কি কোনটির অবস্থান হচ্ছে উপরে, এই টোটাল টুকুর মধ্যে খুঁজা দেখবো কোনটার অবস্থান হচ্ছে উপরে। এখানে লেডের কথা বললে নিচে, কপারও আছে নিচে, সিলভারও আছে নিচে, ক্যালসিয়ামটা আছে হচ্ছে উপরে, তাই না? ক্যালসিয়ামটা আছে হচ্ছে উপরে। এই যে দেখো এই হচ্ছে সেই অংশ, এই জায়গায় দেখো ক্যালসিয়াম আছে কোথায়? ক্যালসিয়াম আছে ওই যে এই জায়গায়, আর ওই জায়গায় কি দিল হচ্ছে লেড, কপার, সিলভার টিলভার, এগুলো তো একদম নিচে। উপরে আছে কোনটা? উপরে আছে হচ্ছে সেই ক্যালসিয়াম। তারপরে আবার এখানে একটা কোশ্চেন করছে যে তাইলে এটা তো আমি আর বলবো না, এটা তোমাদেরকে দিয়ে করাবো, এটা তো আমি বলবো না, এটা তোমাদেরকে দিয়ে করাবো। এখানে বলছে কোন মৌলটি হচ্ছে এসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে। এই হচ্ছে সেই হাইড্রোজেন, তাকে প্রতিস্থাপন করতে পারবে, অবশ্যই উপর থেকে আইসা প্রতিস্থাপন করতে পারবে, নিচ থেকে কেউ যদি আসে সে প্রতিস্থাপন করতে পারবে না। এটাই তো কথা না? বলো আনসার। এটার আনসার দেওয়ার আগে বলবা এ হচ্ছে এম, এম এর আনসার কত? এম এর আনসার কত এইভাবে বলবো। এইটা হচ্ছে পারবে না, এইটা পারবে, ঠিক আছে। এটা আনসার দেওয়ার ক্ষেত্রে বলবা এম এর আনসারটা কত এইভাবে বলবো। তার মানে আমার কাছে আছে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, উপর থেকে আসলে করতে পারবে, নিচ থেকে আসলে করতে পারবে না। এখানে এম এর আনসার বলছে হচ্ছে, একজন বলছে প্লাটিনাম, প্লাটিনাম কোন দুঃখে হয়? প্লাটিনাম থাকে নিচে, করতে পারবে না, তার আনসার হয় নাই। তারপরে এখানে বলছে বলছে কোনটা? নিকেল, হ্যাঁ নিকেল উপরে থাকে, আনসার সঠিক। রুমার আনসার সঠিক, অনন্যা দেবী, সাকি, দেন হচ্ছে নোহা, হ্যাঁ তাদের আনসার গুলো হচ্ছে সঠিক। এখানে আনসার হবে হচ্ছে সেই নিকেল, উপর থেকে আসলে সে করতে পারবে, বাকি যা আছে সবগুলো তো হচ্ছে নিচে। বুঝছি কথা? তারপর আসো বলতেছে সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি। এইখানে আমরা তাহলে কিওয়ার্ড লিখি, কিভাবে এই কোশ্চেন গুলার আনসার করব। শক্তিশালী বিজারক যখন বলছে সক্রিয়তা যার বেশি, সক্রিয়তা যার বেশি, তার মানে শক্তিশালী বিজারক আমার কাছে যখন জানতে চায় তখন আমি এখান থেকে দেখব এই হচ্ছে সেই শক্তিশালী বিজারক। আমি কিভাবে খুঁজে বের করব? সক্রিয়তা যার বেশি। তাহলে আমি সক্রিয়তা সিরিজের কথায় চলে গেলাম, তাহলে সক্রিয়তা সিরিজের উপরে থাকে কে? উপরে যে থাকে সেই হবে আমার আনসার। এখন তাহলে আনসারটা কি হয়? আমরা জানি প্রথমেই থাকে কে? লিথিয়াম থাকে, তাহলে আনসার এটাই। তার সক্রিয়তা সবচেয়ে বেশি, তার সক্রিয়তা সবচেয়ে বেশি মানে সে শক্তিশালী বিজারক। বুঝতে পারছি কথা? তারপর আস
এই যে এই কথাটা যে বলছি, এটা কি বুঝতে পারছি? এটা বুঝতে পারছি যে এখানে শক্তিশালী বিচারক যদি বলে তা আমি তাই কি করব, তখন হচ্ছে আমি কি দেখবো যে যার সক্রিয়তাটা এখানে কার বেশি আছে ওইটা দেখবো, তাইলেই হইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো এখন তড়িৎ কোষ সম্পর্কে বলতেছে। আমরা আসলে জানি তড়িৎ কোষ আসলে কোনটা, যে জিনিসটা হচ্ছে তোমার যান্ত্রিক শক্তিতে বা হচ্ছে তোমার তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে তাকে তড়িৎ কোষ বলতেছে। এই তড়িৎ কোষ হচ্ছে তোমার কয়েক ধরনের আছে। হ্যাঁ মাহমুদুল বলছে বস, তার মানে হ্যাঁ বুঝতে পারছি, একজন বুঝতে পারছে মানে সবাই বুঝতে পারছে, কারণ সবাই তো আর কমেন্ট করতে হবে না। দেখো এই জায়গায় তড়িৎ কোষ হচ্ছে কয়েক ধরনের আছে, তড়িৎ কোষ কয়েক ধরনের আছে। এখানে তড়িৎ কোষ কি, তড়িৎ রাসায়নিক কোষ, দেন তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ যেটা, তুমি তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে দেখো বিশ্লেষ্য শব্দটা আছে, তার মানে তড়িৎকে সে বিশ্লেষণ করে। আচ্ছা মিহু বলছে ইয়াস বস, নোবা বলছে ইয়াস, হোসেন বলছে হচ্ছে ইয়াস বুঝতে পারছে। এইখানে 5 মিনিট আপনি বসেন, একটা টান দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, অনন্যা দেবী বলছে ইয়েস। আচ্ছা তারপরে দেখো এই জায়গায় তড়িৎ কোষ বলতে হচ্ছে এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা আছে এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। দেখো কথাটার মধ্যেই কি আছে না, যে তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে তড়িৎকে হচ্ছে বিশ্লেষণ করে, যেহেতু তড়িৎকে বিশ্লেষণ করে তার মানে এই জিনিসটা হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর এটা যদি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে তার রিভার্সটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ বিশ্লেষ্য কোষের হচ্ছে তোমার দেখো এখানে হচ্ছে তোমার উদাহরণ দেয়া আছে, তোমাকে এখানে উদাহরণগুলো পারতে হবে, যে বলবে নিচের কোনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা পারতে হবে। তো তারপরে এখানে তোমাকে এখানে বলে এই তড়িৎ রাসায়নিক কোষ আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার প্রাইমারি কোষ আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি কোষ। প্রাইমারি আর সেকেন্ডারি তো আমরা জানি আসলে গৌণ বা আসলে সঞ্চয়ী কোষ বলা হয়। সেকেন্ডারি কোষ যেটা, এখান থেকে তুমি যদি দেখো প্রাইমারি কোষে লিথিয়াম ব্যাটারি একটা কোষ আছে, এই হচ্ছে সেই লিথিয়াম ব্যাটারি। আর ওই জায়গায় গৌণ বা সঞ্চয়ের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এই হচ্ছে সেই লিথিয়াম আয়ন ব্যাটারি। তার মানে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি লিথিয়াম ব্যাটারি হয় তখন প্রাইমারি, আর যখন হচ্ছে লিথিয়াম আয়ন হয় তখন এটা হচ্ছে সেকেন্ডারি। আর বাকিগুলো যদি দেখো এখানে শুষ্ক কোষের কথা বলে বা গ্যালভানিক বা আমরা ড্রাই সেল যেগুলো ব্যবহার করি, এটা হচ্ছে তোমার সেই প্রাইমারি কোষ। গৌণ বা সঞ্চয়টা হচ্ছে কি, ওই হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি যেটা আছে, দেন নিকেল অক্সাইড সঞ্চয়ের ক্ষেত্রে বলতেছে যেটা, ওইটা হচ্ছে গৌণ বা সঞ্চয়। এরকম টাইপের কোশ্চেনও আগে পরে আসছে। এখানে এমনও কথা বলে যে আসলে যেটা আমরা প্রাইমারি বলতেছি ওইটা হইতে পারে এক প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ মানে হচ্ছে একটার মধ্যেই তোমার হইতেছে, আর এটা হচ্ছে একটার মধ্যেই হইতেছে। আর দুই প্রকোষ্ঠ মানে হচ্ছে কি তোমার দুইটা লাগতেছে, হ্যাঁ দুইটা লাগতেছে এরকম। আমরা সচরাচর যেটার সাথে দেখে পরিচিত এটা হচ্ছে দুই প্রকোষ্ঠ কোষ, যেটা ওইটা দেখে আমরা পরিচিত আর কি। আচ্ছা ওই যে ডেনিয়াল সেল কোষ যেটা আমরা আসলে দেখে একদম অ্যাজ ইউজুয়াল পরিচিত, এটা হচ্ছে এখানে দ্বিপ্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। ওভারঅল কথা দাঁড়াইলে এখানে তড়িৎ কোষ দুই প্রকার, তড়িৎ রাসায়নিক একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আমরা ওইটা না শিখলেও এখানে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষটা প্রাইমারি আর সেকেন্ডারি হয়। সেকেন্ডারি যেটা আছে এটার ক্ষেত্রে হচ্ছে লিথিয়াম আয়ন, এটা ভালো করে মনে রাখবো। আর এটার ক্ষেত্রে হচ্ছে শুধু লিথিয়াম, আমরা যে ড্রাই সেল বা শুষ্ক কোষ ব্যবহার করি এই জিনিসটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনটা হচ্ছে লেড অ্যাসিড বলি বা নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ বলি, এই জিনিসগুলো হচ্ছে গৌণ বা সঞ্চয়ী। দেন এই প্রাইমারি কোষটা আবার দুই প্রকার হতে পারে, এক প্রকোষ্ঠ আর দ্বিপ্রকোষ্ঠ। আমরা সচরাচর যে ডিনিয়াল সেলটা সাথে ক্লাস 8 থেকে পরিচিত, 8-9 থেকে পরিচিত, এটা হচ্ছে সেই দুই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এখানে ছিল এরকম একটা কথা। তারপরে এই জায়গায় হচ্ছে নির্দেশকের কথা বলা আছে। শোনো নির্দেশক হচ্ছে এমন একটা জিনিস, দেখো আমরা যে গত ক্লাসেও যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো সলভ করছি, ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে আমরা বলতেছিলাম যে ই নট সেলের মান নাকি এত, তারপরে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান এত, কপার থেকে কপার 2+ এর মান এত। ভাই এই জিনিসগুলো জানছে কেমনে, এই জিনিসগুলো বের করছে হচ্ছে ওই নির্দেশক দ্বারা। ওই নির্দেশক দ্বারা হচ্ছে ওই তড়িৎ বিভবের মানটা নির্ণয় করছে, তড়িৎ বিভবের মানগুলো নির্ণয় করছে হচ্ছে ওই নির্দেশক দ্বারা। তা আমরা যেই মুখ্য নির্দেশক যেটারে বলতেছি ওইটাই হচ্ছে এখানে আমার কি বলতো, ওই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলি, যেইটার সাপেক্ষে দেখবা তুমি যখন সক্রিয়তা সিরিজ বলো বা হচ্ছে বিভবের একটা চার্ট তোমাদের বইয়ে দেয়া আছে, দেখবা হাইড্রোজেনের বিভবের মান দেখবা হচ্ছে 0 ভোল্ট দেয়া।
তার মানে এটা কি আদৌ কি তার শূন্য? শূন্য না, এটাকে শূন্য ধরে যেই মান আসছে এটাকে শূন্য ধরা হয়েছে, তার সাপেক্ষে অন্যগুলাকে হচ্ছে মাপা হয়েছে। যেহেতু একটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, এই জন্য এর ভ্যালুটাকে শূন্য ধরা হয়েছে, তার রেসপেক্টে হচ্ছে বাকিগুলোর মান বের করা হয়েছে। এই কারণে এটা হচ্ছে তোমার সেই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এবং এই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের যে কোষ বিক্রিয়াটা আছে, এই কোষ বিক্রিয়াটা অনেক সময় হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, এবং এটা বলে যে আসলে এই যে বিক্রিয়াটাতে যে কন্ডিশনটা থাকে, কোন কন্ডিশন থাকে, এখানে 1 মোলার ঘনমাত্রা ব্যবহার করা হয়। যে আয়ন গুলা ছিল এখানে, হাইড্রোজেনের যে ঘনমাত্রাটা থাকে এটা হচ্ছে 1 মোলার, এবং 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। আমরা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোনটা হচ্ছে এসএটিপি তে থাকলে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, এবং এখানে হচ্ছে তোমার চাপটা ব্যবহার করা হচ্ছে 1 এটিএম চাপ ব্যবহার করা হয়। তার মানে ওভারঅল কি দাঁড়াইলো? ওভারঅল দাঁড়াইলো হচ্ছে এইরকম। এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কথা বলতেছি, এর বিভবের মান হচ্ছে 0 ভোল্ট, ঘনমাত্রা ব্যবহার করা হয়েছে তোমার 1 মোলার, এবং টেম্পারেচার ব্যবহার করা হইতেছে হচ্ছে তোমার কি 25 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রেসার ব্যবহার করা হইতেছে কি 1 এটিএম। এই সকল কন্ডিশনে এই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে, বা নির্দেশক তড়িৎদ্বারটা আছে, এটা হচ্ছে এখানে রান করে। দেন গৌণ নির্দেশক তড়িৎদ্বার গুলা তোমার বইয়ে যদি তুমি খুঁজে টুজে দেখো, এখানে দেখবা যে এই চারটার কথাই ঘুরে ফিরে বলা আছে। তোমার এমসিকিউতে এইভাবে কোশ্চেন আছে, নিচের কোনটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার? গৌণ নির্দেশক তড়িৎদ্বার এখানে ক্যালোমেল কথা বলা আছে। তোমাকে আগে থেকে একটু স্মরণ করা দিই, ক্যালোমেল শব্দটা পাবা মানে হচ্ছে তুমি খুঁজা দেখবা যে মার্কিউরাস ক্লোরাইড আছে কিনা, ওইটাই হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। আচ্ছা যাই হোক, সিলভার এন্ড সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার, কুইন হাইড্রোন তড়িৎদ্বার, এই চারটা হচ্ছে তোমার গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তাহলে মুখ্যের কথা যদি বলি, এটা শুধু একটা আমাদের একদম প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে হাইড্রোজেনেরটা। আর যদি গৌণের কথা বলি, তখন এটা আসতেছে হচ্ছে ক্যালোমেলের কথা আসতেছে, সিলভার ক্লোরাইডের কথা আসতেছে, গ্লাসের কথা আসতেছে, কুইন হাইড্রোনের কথা আসতেছে। আমাদেরকে এই উদাহরণগুলো ভালো করে মনে রাখতে হবে। তারপরে আসো, কেন এখানে দেখা যায় না? কেন কই দেখা যায় না? আমি এই যে আমি এখান থেকে দেখতেছি সব দেখা যায়। সবই দেখা যায়, তোমার নেট স্লো পাক। আচ্ছা দেখো, তারপরে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিক্রিয়াটা আবার এখানে দিছে, ক্যালোমেল তড়িৎদ্বারের বিক্রিয়াটা দিছে। আচ্ছা, এই যে একটা অংশ দেখতেছো, এটাকে খুব শর্ট ওয়েতে তোমাকে আমি পড়াবো এবং খুব ইজিলি দেখাবো যে তোমার এখানে তড়িৎদ্বার 5 প্রকারের হয়। এই 5 প্রকার তোমার ভাই মুখস্থ করারও দরকার নেই, কিছু করার দরকার নেই, তুমি শুধু এটার দিকে তাকাবা, তাকায় তাকায় আনসার বলতে পারবা। তোমার কোন তড়িৎদ্বারের এখানে তাকায় তাকায় আনসার গুলা বলতে পারবা। এখন আমি দেখি যে আসলে এখানে কি আছে। দরকার হলে আরেকটু কমাইছেন? কমাইছেন না? আচ্ছা, এই জায়গায় দেখো, আমি এদের সাথে আমি নাম পড়বো, নাম পড়ে পড়ে তোমাকে আসলে দেখাই দিতেছি নামের সাথে কতটুকু মিল। যে আমি যদি বলি, দেখো এই হচ্ছে তোমার অ্যামালগাম বলছি, কথাটা বলছি এখানে তোমার এই অ্যামালগাম। অ্যামালগাম মানে হচ্ছে মার্কারি, অ্যামালগাম মানে হচ্ছে কি মার্কারি। এই মার্কারিটা ভাই তুমি কই, তুমি জৈব রসায়নে পড়ছো, ওইখানে দেখছো যে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl ব্যবহার করা হতো ক্লিমেনসন বিজারণে। অ্যামালগাম পাইছো মানে হচ্ছে মার্কারি। অ্যামালগাম তড়িৎদ্বার কোশ্চেনে বলছে, তুমি দেখো বাকি একটার মধ্যেও তোমার হচ্ছে মার্কারি নাই, আছে শুধু হচ্ছে এইটার মধ্যে। তাহলে আনসার হবে কি বলো? নিচে অপশনে তাকাবা, অপশনে বলবে এই তড়িৎদ্বারটা হচ্ছে নিচের কোনটা, তাহলে অবশ্যই যেহেতু মার্কারি আছে, তাহলে অ্যামালগাম যেটা হবে এটা হচ্ছে আনসার। গেল, এটা যেমন এইখান থেকে বুঝলাম। তারপরেরটাতে আসলে এখানে বলেছে গ্যাস তড়িৎদ্বার। তুমি সবগুলার দিকে তাকায় দেখো, কোথাও গ্যাস নাই, শুধু এইটাতেই গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে। আমি তোমাকে হচ্ছে শর্টে দেখার সাথে সাথে কিভাবে আনসার করবা এটা শিখাচ্ছি। তুমি গ্যাস দেখা পাইছো, গ্যাস লেখা আছে, তুমি বাকি একটার মধ্যেও গ্যাস খুঁজে পাবা না, শুধু দেখো এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তার মানে এটাই হচ্ছে গ্যাস তড়িৎদ্বার। আবার আসো, অ্যামালগাম বলছে, অ্যামালগাম মানে মার্কারি, তার মানে টোটালটার মধ্যে খুঁজে দেখো শুধু একটার মধ্যে মার্কারি আছে, এটাই হচ্ছে আনসার। তারপরে দেখো, তারপরে কথা যদি বলি ধাতুর আয়ন, তুমি ভালো করে যদি তাকায় দেখো, এ হচ্ছে তোমার কাছে ধাতু আছে এবং এ হচ্ছে তোমার ধাতুর আয়ন আছে, ধাতু আছে ধাতুর আয়ন আছে, যা বলে তার সাথে সাথে শুধু মিলায় পড়ো, তাইলেই হইতেছে। তারপর বলতেছে ধাতু অদ্রবণীয় লবণ, লবণের কথা বইলা দিছে, তুমি ধাতু খুঁজে বের করো, এই হচ্ছে ধাতু আছে। এখন লবণ চিন্তা করলে
এই হচ্ছে এটার সাথে, এটা যেহেতু পজিটিভ নেগেটিভ লাগায় এখানে একটা লবণ তৈরি করো। তুমি এখন এটার সাথে আবার যদি এটার কম্পেয়ার করতে যাও, ওই জায়গায় কি জিঙ্কের সাথে ক্লোরিন টুরিন কিছু যুক্ত আছে? নাই। এটা জিঙ্ক, জিঙ্ক 2+, মানে লবণ তো আর না, আয়ন। ওই যে ধাতু, ধাতব আয়ন। এটার আসো ধাতু অদ্রবণীয় হচ্ছে লবণ, এই হচ্ছে ধাতু, এই হচ্ছে সেই লবণ, তার সাথে আছে লবণ। তারপরে দেখো জারণ বিজারণ, এটার সুন্দর একটা কনসেপ্ট বলি, এরকম কিন্তু কথা পাবা না যে এরকম হইতে, আমি তোমারে বলতেছি। জারণ বিজারণ যখন বলবে তুমি ভালো করে তাকায় দেখবা, এইটারও জারণ সংখ্যা দেয়া, এইটারও জারণ সংখ্যা দেয়া। আরেকটা উদাহরণ নিচে, এটারও জারণ সংখ্যা দেয়া, এটারও জারণ সংখ্যা দেয়া। এইটার সাথে প্রথমটার সবাই কন্টামিনেশন করে, কিন্তু ভাই দেখো এটার জারণ সংখ্যা এখানে নাই, এটার জারণ সংখ্যা হচ্ছে আছে। বুঝছো? এই জায়গায় যখন জারণ বিজারণ বলবে তখন দুইটারই জারণ সংখ্যা দেয়া থাকবে, দুইটারই জারণ সংখ্যা দেয়া থাকবে, তখন এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ তড়িৎধার। আমি যদি পাঁচটাকে আবার রিভিউ করি, দেখার সাথে সাথে কিভাবে চিনবো? প্রথম কথা, অ্যামালগাম মানে মার্কারি, এখানে দেখো অ্যামালগাম মার্কারি আছে, আনসার এটাই। তারপরে গ্যাস, অন্য কোথাও গ্যাস নাই, এই হচ্ছে সেই গ্যাস আছে, আনসার এই গ্যাস। তারপরে আমি বলি ধাতু, ধাতুর আয়ন, এই হচ্ছে সেই ধাতু, এই হচ্ছে ধাতুর আয়ন, সেই ধাতুরই আয়ন। তারপরে ধাতু অদ্রবণীয় লবণ, এই হচ্ছে ধাতু, তার সাথে হচ্ছে এখানে লবণ আছে, আয়ন টায়ন নাই কিন্তু ডিরেক্ট লবণ। জারণ বিজারণ, এটার ক্ষেত্রে কি বলছি? দুইটার ক্ষেত্রেই জারণ সংখ্যা থাকবে, দুইটার ক্ষেত্রেই হচ্ছে জারণ সংখ্যা আছে। এগুলো আমার লাগতেছে না, হ্যাঁ? তার মানে জারণ বিজারণে বলছি দুটিতেই জারণ সংখ্যা থাকবে, দুটিতেই জারণ সংখ্যা, দুটিতেই জারণ সংখ্যা থাকবে, দুটিতেই জারণ সংখ্যা থাকবে। এই বুঝছো কিনা বলো? বুঝা থাকলে বস বলো, আমি এখন তোমাদেরকে দেখবো তো, এটা এই রিলেটেড কোশ্চেন আছে, কোশ্চেনটা আবার চেক দিব, বলো বুঝতেছো কিনা। আচ্ছা, কানিজ ফেরদৌসি, তার হচ্ছে মামুন, মাহমুদুল, ফাতেমা জাহুরা, প্রীতম দাস, মিহু, বেলাল উদ্দিন। আচ্ছা ঠিক আছে, দেখো তাইলে আমি বুঝতে পারবো বুঝছো কিনা। এইবার দেখো আসছে কোশ্চেন, দেখি এটা বলতে পারো কিনা। দেখো আমি যেইভাবে বলি শুধু এইভাবে ফলো করলেই হয়। বলছে এই জায়গায় সোডিয়াম, এখানে হচ্ছে তোমার মার্কারি আছে, মার্কারি মানে হচ্ছে অ্যামালগাম, মার্কারি পাইছো, এটার মানে হচ্ছে কি বলো? এটার মানে হচ্ছে তোমার হচ্ছে অ্যামালগাম, এই হচ্ছে সেই অ্যামালগাম। দেন হচ্ছে সোডিয়াম প্লাস অর্ধকোষ, কোন ধরনের অর্ধকোষ? এখানে কতগুলা লেখা আছে, কতগুলা লেখার মধ্যে তুমি কি পাইছো? অ্যামালগাম পাইছো, তাহলে আর কোনো কথা না, আনসার হচ্ছে কি বলো? ডি নাম্বারটা। বুঝছি কথা? এই তো। দেন স্নিগ্ধা, শাহাদাত, হ্যাঁ আচ্ছা, এই তো সাবাস, এক্সিলেন্ট। তারপরে আসো, এখানে বলছে কোনটা হচ্ছে তোমার জারণ বিজারণ, কোনটা বলছে হচ্ছে তোমার কি বলো? জারণ বিজারণ ইলেকট্রন। আমি যেই শর্টকাট শিখাইছি এটা কি লিখে দিছিলাম? দুটোতেই হচ্ছে জারণ সংখ্যা থাকবে, তাইলে হচ্ছে জারণ বিজারণ। তাইলে আসো, তাহলে এইটা হচ্ছে কোনটা হচ্ছে জারণ বিজারণ, তাহলে দুইটাতেই জারণ সংখ্যা থাকবে। এটা কি জারণ সংখ্যা আছে? এটা তো গ্যাস, হবে না। এটা একটা আছে একটা নাই, হবে না। এটা 2+3+, তাহলে আর কোনো কথা নাই, আনসার হবে কি বলো? সি। তারপর আসো এই জায়গায়, এটা বলতেছে হচ্ছে হাইড্রোজেন থেকে হচ্ছে H+, কোন ধরনের অর্ধকোষ? আচ্ছা, এটা বলছে কোন ধরনের হচ্ছে তোমার অর্ধকোষ। এটার আনসার করবা হচ্ছে এইচ লিখে তারপরে আনসার দিবা, এইচ লিখে আনসার দিবা। এখানে আনসার কি? এ, বি, সি নাকি হচ্ছে ডি? এইচ লিখে আনসার দিবা, হ্যাঁ এইচ লিখে আনসার দিবা। সুশ্রী বলছে, সুশ্রী আগে বলছে নাকি? আচ্ছা, এইচ লিখে আনসার প্রথম হচ্ছে মামুন, দেন সাদিয়া, তারপর সুশ্রী,
হেলালুদ্দিন, আচ্ছা, অনন্যা দেবী, আশা, দেন সাদাত। এক্সিলেন্ট, সবার আনসার সঠিক হয়েছে। কারণ আমি এখানে দেখলাম হচ্ছে গ্যাস, এটা যেহেতু গ্যাস দেখছি তাহলে আর কোনো কথা নাই, আনসার হবে হচ্ছে গ্যাস। দেখো তোমাকে আননোন একটা টপিক পড়াইছি, আননোন একটা টপিক তোমাকে একটা ট্রিক শিখাই দিছি, তুমি সাথে সাথে আনসার পারতেছো, এর থেকে আর কি চাও বলো? তারপরে এখানে বলতেছে হচ্ছে কোনটা হচ্ছে, কোন তড়িৎদ্বার হচ্ছে তোমার জারণ অর্ধকোষ। জারণ মানে কি? ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ছাড়ন। জারণ যদি ইলেকট্রন সংখ্যা ছাড়ন, জারণ মানে হচ্ছে কি? ইলেকট্রন সংখ্যা বাড়ন। ভাই আমি একটু চেক দিই শুধু। শুধু একটা আর দুইটা আছে আর কি, দেন এটা মোটামুটি আরো পরে। তা জারণ মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা ছাড়ন বা ইলেকট্রন সংখ্যা বাড়ন। তাহলে এই জায়গায় আমি দেখতেছি এখানে 2 ছিল, হয়েছে 0, এটা তো কমছে, হবে না। এটা 0 ছিল, হয়েছে হচ্ছে 2+, এটাই আনসার, আর কোনো কথা হবে না। তারপর আসো, এখানে বলতেছে হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। ওই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কথা বলছিলাম, ওই জায়গায় তোমার কন্ডিশন গুলা কি কি ছিল এখানে ছোট্ট করে লেখা দিছিলাম। কি লেখা দিছিলাম? তোমার হচ্ছে 1 মোলার থাকা লাগবে। এখানে 1 মোলার আছে কোনটা? এইটাও নাই, এটাও নাই, এইটা আছে, এইটা আছে। তারপরে ছিল 1 এটিএম চাপ। আমার তো 1 এটিএম চাপের কথা বলছে, এই জায়গা হচ্ছে 760 মিলিমিটার পারচাপ। আমরা জানি 760 মিলিমিটার পারচাপ, এইটা ইকুয়ালি কি বলতো? 1 এটিএম। এটাই যেহেতু 1 এটিএম, তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি এ হচ্ছে 1 এটিএম ইকুয়াল হচ্ছে 760 মিলিমিটার পারচাপ। তাহলে এই যদি হয় কথা, তাহলে আনসার আসতেছে কি? ডি নাম্বারটা। তারপর আস, গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল? আচ্ছা আসতেছে, এটা গ্যাস ইলেকট্রোড কোনটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। তো জারণ বিজারণে তোমাকে কি বলছিলাম? জারণ বিজারণ তুমি কিভাবে মনে রাখবা? ওই একটা কথা, দুইটাতেই জারণ সংখ্যার পরিবর্তন হবে। এবার তাকায় দেখো, এ হচ্ছে Fe2+, এ হচ্ছে Fe3+, দুইটাতেই জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। আনসার হবে হচ্ছে ডি, কোনো কথা ছাড়া। তারপরে নিচের কোনটি হচ্ছে জারণ বিজারণ তড়িৎদ্বার? আবার আসতেছে জারণ বিজারণ তড়িৎদ্বার। তুমি যদি এখানে ভালো করে তাকায় দেখো, এখানে দেখবা এটা আছে 4+, এটা আছে 2+, দুইটাতেই জারণ সংখ্যা আছে। আর কিছু লাগে? অপশন চেক করারও দরকার নাই, আনসার হচ্ছে এ। তারপর এই জায়গাতে তোমার কাছে বলতেছি কি বলো, নিচের কোনটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ? আর কোনো কথা নাই, জারণ বিজারণ বলছে, তুমি তাকায় দেখো, এটা 2+, এটা 4+, আর অন্য কোনোটাতে নাই। আনসার কি হবে? সি। তারপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের হচ্ছে বিক্রিয়া ঘটে? আমরা জানি অলওয়েজ অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। তাহলে অ্যানোডে যদি জারণ ঘটে তাহলে কি হবে বলো? এ হচ্ছে সেই ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। তাহলে এখানে কি আনসার হবে কি বলো? এ হচ্ছে সেই বিজারণ। ক্যাথোডের কথা বলছে, তাহলে আনসার হবে কি বলো? বিজারণ। বুঝতে পারছো কথা? হ্যাঁ, এই তো আনসার দিতেছে হিমু, দেন হচ্ছে আশফিয়া, আশা, অরণ্যা দেবী, এক্সিলেন্ট, হেলালুদ্দিন। তারপরে আসো, এই জায়গায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কথা বলছে, বিভবের মান কত? কি দেখছিলাম ওইখানে? কতগুলা কন্ডিশনের মধ্যে দেখছিলাম এর মান ছিল 0 ভোল্ট। তাহলে এখানে আনসার কি হবে বলো? 0 আছে হচ্ছে বি নাম্বার, এটাই হচ্ছে আনসার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে। তারপরে কোনটা হচ্ছে প্রাইমারি নির্দেশক? এটা আমার কাছে জানতে চাইছি। এখন প্রাইমারি নির্দেশক, প্রাইমারি নির্দেশক মানে ওই যে মুখ্য নির্দেশক যেটা ইন্ডিকেট করতেছে। এই যে দেখো এখানে প্রমাণ, আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কথা জানি, এই হচ্ছে সেই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর কোনো কথা নাই। তারপরে আস, কোনটা হচ্ছে প্রাইমারি নির্দেশক? কোনোই কথা নাই, আছে হাইড্রোজেন তড়িৎদ্বার, আনসার হবে হাইড্রোজেন তড়িৎদ্বার। এগুলা রিপিটেড কোশ্চেন, রিপিট হয় কোশ্চেন গুলা। তারপরে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে
অম্লীয় দ্রবণের ঘনমাত্রা কত থাকে, মানে H+ আয়নের ঘনমাত্রা কত থাকে, এটার আনসার করবা হচ্ছে, লিখবা হচ্ছে n এর আনসার কত, n এর আনসার কত, ABCD, এটা আনসার করো, ABCD দিয়ে আনসার করো, যেখানে n এর আনসারটা কত হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অম্লীয়, এখানে অম্লীয় দ্রবণ বলতে বোঝাচ্ছে H+ আয়নের ঘনমাত্রাটা, H+ আয়নের ঘনমাত্রাটা। এখানে n এর আনসার বলছে, সুশ্রী বলছে হচ্ছে সি, বলছে না, অনন্যা দেবী বলছে এখানে কি এ, এটা সঠিক। তার মানে এখানে কি বলো, 1 মোলার, বলছিলাম না যে এটা হচ্ছে কি বলতো 1 মোলার। দেন তারপরে কে বলছে এখানে, আর শাহাদাত বলছে, প্রীতম দাস বলছে, দেন আশা বলছে, সাদিয়া আক্তার, এক্সিলেন্ট। তার মানে এটা ছিল 1 মোলার। আরো কন্ডিশন গুলো কি কি ছিল, 1 ATM এর কথাও কিন্তু বলা ছিল, হ্যাঁ, এবং 25 ডিগ্রি সেলসিয়াস এর কথা বলা ছিল। তারপরে নির্দেশক, আসলে নির্দেশক তড়িৎদ্বার কত প্রকার, আমরা দেখছি 2 প্রকার, তাহলে আনসার আর কি, এই হচ্ছে সেই 2 প্রকার। তারপরে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা, আবার একই কথা বারবার আসে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটাই হচ্ছে সেই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। তারপরে কেলোমেল তড়িৎদ্বারে, কেলোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়, কেলোমেল তড়িৎদ্বারে ব্যবহৃত হয় কোনটা, ওইখানে তোমার রিঅ্যাকশন সহকারে দিয়ে দিছিলাম, মার্কিউরাস ক্লোরাইড যেটা আছে, এটা হচ্ছে কেলোমেল তড়িৎদ্বারে ব্যবহৃত হয়। কেলোমেলের সংকেত কোনটা, ঠিক সেম, মার্কিউরাস ক্লোরাইডটাই হচ্ছে কেলোমেলের সংকেত। কেলোমেলে হচ্ছে তোমার কোন ধাতু থাকে, এখানে আমি বুঝতেছি, এই যে পারদের কথা বলছে, এই হচ্ছে সেই পারদ। এবার হচ্ছে লবণ সেতু। লবণ সেতু এমন একটা টপিক, এই টপিক থেকে যদি কোশ্চেন না আসে, কোনো না কোনো বোর্ডে যদি কোশ্চেন না আসে, আমি জরিমানা দিব, বুঝছো, পরীক্ষায় কোশ্চেন আসবেই, এটা পরীক্ষায় আসবেই। এটা পরীক্ষায় আসবেই, দাঁড়াও, এটা হচ্ছে কি করতেছে, আয়স এটা একটু কমায় নাকি এটার, আচ্ছা দেখো, এই জায়গায়, এই জায়গায় হচ্ছে তোমার লবণ সেতু হিসেবে কোনটা ব্যবহার করা হয়, আমরা জানি যে আসলে তড়িৎ রাসায়নিক কোষ যেগুলো আছে, ওইগুলো হচ্ছে তোমার কি করে, দুইটা আলাদা আলাদা পাত্র থাকে, ওইখানে একটাতে অ্যানোড একটাতে ক্যাথোড থাকে। দেখা যায় এমন হয় একটা নির্দিষ্ট সময় পর এক জায়গায় আয়নের আধিক্য চলে আসে, তখন এই আয়নটাকে হচ্ছে মিনিমাইজ করার জন্য হচ্ছে উল্টা ইউ আকৃতির একটা শেপের জিনিস এখানে ইনপুট করা হয়। কোনটা, এই যে মনে করো যেটার সাথে তোমরা আগে পরে পরিচিত হয়ে আসছো, এরকম আছে, এরকম আছে, ইউ আকৃতির একটা শেপ এখানে উল্টা করে দেয়া হয়। এমনিতে তো এখানে তড়িৎদ্বারটা আছেই, এমনিতে তো তড়িৎদ্বার আছেই, উল্টা ইউ আকৃতির যেটা দেওয়া হইতেছে তাকে বলা হইতেছে তোমার লবণ সেতু। এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আয়নের ভারসাম্যতা রক্ষা করে, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে, সংযোগ স্থাপন করে। এটা এমন হয়তো অল্প পরিমাণে কারেন্ট পাওয়া যাইতো, তড়িৎ পাওয়া যাইতো, এর ফলে দেখা গেছে যে একটু বেশি পরিমাণে পাওয়া যায়, একটু কন্টিনিউয়াস কতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে, এই কারণে এটা ব্যবহার করা হয়। এটা তো কার্যকারিতা গেল, উল্টানো ইউ আকৃতির একটা কাচনল, এই জায়গায় লবণ সেতু হিসেবে ব্যবহার করা হয় ক্যাসিএল, KNO3, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট এর 0.1 ঘনমাত্রা দ্রবণ। এই যে দেখো এইখানে তো আবার বলবা যে কেমিস্ট্রি বুলেটিন কোন বই থেকে জানি নিয়ে আসছে, কেমিস্ট্রি বুলেটিন আমারই বই, তো আমি আমার বই থেকে নিয়ে আসবো না কার বই থেকে নিয়ে আসবো, এটা আমারই বই, আমার লেখা বই। তো দেখো এখানে হচ্ছে তোমার ক্যাসিএল, এটা কিন্তু তোমাদের জন্য না, এটা অ্যাডমিশনের জন্য। এখন দেখো ক্যাসিএল প্লাস হচ্ছে এখানে KNO3, দেন অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, তাদের হচ্ছে 0.1 মোলার ঘনমাত্রার যে দ্রবণটা আছে, ওই দ্রবণগুলো হচ্ছে এই ইউশেপ, উল্টা ইউশেপ আকৃতির লবণ সেতুতে ব্যবহার করা হয়। এখন এটা যদি আরেকটু বলি যে এটার মধ্যে সর্বাপেক্ষা উত্তম কোনটা, মানে সবচেয়ে ভালো কোনটা, ওইটা হচ্ছে তোমার কি, ওই ক্যাসিএল যেটা আছে, ওইটা হচ্ছে সর্বাপেক্ষা উত্তম, এটা হচ্ছে সবচেয়ে ভালো, ক্যাসিএল যেটা, এটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো।
আচ্ছা, তারপরে দেখো এখন আমি যখন যাব যে আমার কাছে বলতেছে লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোনগুলো ব্যবহার করা হয়। আমি কতগুলো উদাহরণ দেখছিলাম, ওই উদাহরণের মধ্যে দেখবো যে আসলে কোনগুলো এখানে আছে। ওই জায়গায় আমি দেখছিলাম ক্যাসিএল ছিল, ক্যানো3 ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল। দেন এই জায়গায় হচ্ছে পটাশিয়াম সালফেট ছিল না, সোডিয়াম কার্বনেট ছিল না, দেন হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রেট ছিল না, বাকিগুলা কিন্তু ছিল। তাহলে এ নাম্বারটাতে হচ্ছে সবগুলা ছিল, যে লবণ সেতুর কথাটা বলছি। তাহলে আনসার হবে এখানে কি বলো, এ হচ্ছে সেই এ। আচ্ছা, এই জায়গায় হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মুখস্থ করার, যে আসলে কয়েকটি কোষের ধরন এখানে ইএমএফ এর তালিকা বলা আছে। এখন ইএমএফ এর তালিকা বলতে আমি বুঝাচ্ছি, এই জায়গায় তোমার ডেনিয়েল কোষ যেটা, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ইএমএফ এর মান হচ্ছে 1.1 ভোল্ট। এটা এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। দেন আমরা যে আসলে শুষ্ক কোষ ব্যবহার করি, এই শুষ্ক কোষের হচ্ছে কত 1.5 ভোল্ট। এবং এই যে শুষ্ক কোষটা ব্যবহার করি তার প্রকার কেমন, আমরা দুই প্রকার পড়ছি, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। মানে একটা হচ্ছে প্রাথমিক অথবা হচ্ছে গৌণ বা হচ্ছে সঞ্চয়ী। তাহলে এই হচ্ছে সেই প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক ধরনের। দেন এখানে ডেনিয়েল কোষ যেটা, এটাও প্রাথমিক। ল্যাকলেন্স কোষের কথা যেটা এটাও প্রাথমিক। তবে লেড অ্যাসিড এন্ড নিকেল অক্সাইড এই যে দুইটা, এই দুইটা কিন্তু হচ্ছে কি বলতো, এই দুইটা হচ্ছে তোমার গৌণ বা হচ্ছে সঞ্চয়ী। এদের ক্ষেত্রে তোমাকে হচ্ছে ইএমএফ এর মানটা এখানে মনে রাখতে হবে কত, 1.5 বলো, এখানে 1.35। এই কোশ্চেন গুলা পরীক্ষা আসে, ডিরেক্ট বলে দেয় যে হচ্ছে কি শুষ্ক কোষের ইএমএফ কত বা কোষ বিভব কত। ইএমএফ মানে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, এ হচ্ছে সেই কোষ বিভব, এ হচ্ছে সেই কোষ বিভব। ইলেকট্রোমোটিভ ফোর্স এ হচ্ছে সেই কোষ বিভব। তো সিনারিওটা দাঁড়াইলে হচ্ছে কোন কোষের ক্ষেত্রে কোষ বিভব কত, আর প্রকারটা এইখান থেকে পড়ার দরকার নেই, স্লাইডে আগে যেটা পড়াইছি ওইখান থেকে পড়বা, এটা পড়ার দরকার নাই। এখান থেকে শুধু পড়বা হচ্ছে ইএমএফটা কত, শুষ্ক কোষের ক্ষেত্রে কত, ডেনিয়েল কোষের ক্ষেত্রে কত, ল্যাকলেন্স সেলের কোষের ক্ষেত্রে কত। এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা। তারপরে আমরা আসলে ওই দিন আসলে ই সেলের ক্ষেত্রে দেখছিলাম, ওইগুলো আমরা হচ্ছে ডিরেক্ট সিকিউ সলভ করছি, এমসিকিউ সলভ করা হয় নাই, এই কারণে এটা হচ্ছে আবার রাখলাম। এখানে আমাকে হচ্ছে কোষ বিভব বের করতে বলে। দেখো এখানে কোশ্চেনটার মধ্যে আমার কাছে বলছে যে মোট কোষ বিভব কত, কোষ বিভব বের করো। এখন আমি দেখি আমার কাছে কি দেয়া আছে, দেখতেছি এই জায়গায় হচ্ছে জিঙ্ক এবং সিলভারের দুইটার ক্ষেত্রেই তোমার বিজারণ বিভবের মান দেয়া আছে। দুইটা একই দেয়া আছে না, দুইটাই বিজারণ দেয়া আছে। তোমাকে কি বলছিলাম মনে আছে, ওই দিন আমি টাইপ ওয়াইজ সব ভাগ করে দিচ্ছি লাস্ট ক্লাসে। যারা জানো তারা বলতে পারবা যে দুইটাই যেহেতু বিজারণ আছে ভাই, দুইটা বিজারণ থাকলে তুমি ই সেলের মান বের করার ক্ষেত্রে আমার শর্টকাট সূত্রটা মনে বসায় দিবা। এই হচ্ছে সেই বড় মাইনাস ছোট। এটা কখন, দুইটা একই ফর্মে আছে, এটা কিন্তু একই ফর্মে আছে, এই কারণে একই ফর্মে আছে, একই ফর্মে আছে, একই ফর্মে আছে। তাহলে বড় কোনটা, আমি যদি দেখি এই জায়গায় বড় কোনটা পাইলাম, এই হচ্ছে এইটা হচ্ছে বড়, প্লাস 0.80 মাইনাস ছোট, ছোটর মান কত -0.76, এই লিখলাম -0.76। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে মাইনাসে মাইনাসে হয়ে যায় হচ্ছে প্লাস, তাহলে এখান থেকে আসছে প্লাস 1.56 ভোল্ট। তাহলে আনসার কি হবে প্লাস 1.56 ভোল্ট। এখানে কি আনসার আছে, হ্যাঁ সি নাম্বার। বড় মাইনাস ছোট কখন অ্যাপ্লিকেবল, যদি দুইটাই বিজারণ অথবা দুইটাই জারণ একই ফর্মে থাকে তখন অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তারপরে আসো, এইবার তোমার কাছে হচ্ছে দেখো এই জায়গায় হচ্ছে তোমার জারণ ফর্ম দেয়া আছে, এই জায়গাও তোমার কাছে জারণ ফর্ম দেয়া আছে, দুইটা কি একই ফর্মে দেয়া আছে, হ্যাঁ দেয়া আছে। তাহলে আর কোনো কথা নাই, ই ইকুয়াল বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। তো এই যে শর্টকাট গুলা বলি, এগুলা তুমি অনলাইন ঘাটাঘাটি করবা, হ্যাঁ এগুলা খুঁজা পাইতে তোমার রাত পোহাবে। হ্যাঁ, এগুলা খুব শর্টেস্ট ওয়েতে সাজানো, এর থেকে শর্টেস্ট ওয়েতে সাজানো তরিতরসান তুমি কোথাও পাবা না, আমি গ্যারান্টি দিতেছি। দেখো এই জায়গা হচ্ছে দুইটাই আছে, তারপরের কথাটা কি, তারপরের কথা আর কিছুই না, এখন বড় মাইনাস ছোট বসাই দিব। এইটা হচ্ছে বড়, তাইলে প্লাস
0.76 মাইনাস এই হচ্ছে সেই মাইনাস 0.799। এই যদি হয় কথা তাহলে এই জায়গায় আমি শুধু বসাবো। আচ্ছা, বসাইলে এখানে আমার কত আসতেছে, তাহলে এই জায়গায় আমার আসতেছে হচ্ছে কত, ক্যালকুলেটরটা কোথায়, এই কমেন্ট করে বলো এটার যোগ করলে কত আসে, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, এটা কত 0.76 প্লাস 0.799 1.559 প্লাস 1.559, এটা হচ্ছে আনসার, প্লাস 1.559 ভোল্ট। এই তো হ্যাঁ, তারা আনসার বলছে এখানে 1.599, এই তো সাবাস, এই তো হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো এই জায়গায় তোমার কাছে হচ্ছে এই সেলের মান দেয়া আছে, উদ্দীপকে অ্যানোডের জারণ বিক্রিয়া কোনটি। আচ্ছা, তোমার কাছে এই হচ্ছে টোটাল রিঅ্যাকশন দেয়া আছে, এই হচ্ছে সেই তোমার রিঅ্যাকশনটা দেয়া আছে, এই হচ্ছে সেই রিঅ্যাকশনটা দেয়া আছে। এই রিঅ্যাকশনটাতে আমার কাছে বলছে কি, বলছে জারণ কোনটা, তুমি এখান থেকে দেখেই বলতে পারতেছো এখানে জারণ কোনটা, যে একটা এখানে তো টোটাল টুকু উঠেও নাই রে, কেমনটা লাগে, এখানে আরেকটু অ্যাড হবে, আমি সুন্দর করে তুইলা দিতেছি, তাই লিখতে হয় এই জায়গায় দাও, এটার একটু সাজুগুজু করি, সাজুগুজু মানে এটা এখানে মুইসা দিলাম, এবার এই কালারটা নিলে একদম পারফেক্ট হয়ে যাবে, H2 প্লাস, বাহ খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে, একদম খুবই সুন্দর। তারপরে দেখো এইরকম হচ্ছে তোমার একটা রিঅ্যাকশন ছিল আর কি, এই রিঅ্যাকশনটার জন্য তোমার কাছে বলছি এখানে অ্যানোড বিক্রিয়া কোনটা ওইটা দেখানোর জন্য। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি অ্যানোড মানে হচ্ছে অ্যানোডে হচ্ছে তোমার জারণ, এখন অ্যানোডের জারণ, জারণ মানে হচ্ছে তোমার বারণ। তুমি যদি দেখো এখানে হচ্ছে ছিল কত তোমার, ছিল এখানে তোমার হচ্ছে 2+, 2+ থেকে 0 হয়েছে, এটা কমছে, কমলে হয় বিজারণ, তার মানে বাকিটা হয়েছে জারণ। তার মানে H2 থেকে এখানে কি হাইড্রোজেন থেকে হচ্ছে 2H+ যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার জারণ। এই জায়গায় তুমি ভালো করে তাকায় দেখো, এই হচ্ছে সেই হাইড্রোজেন থেকে 2H+ হয়েছে, এটা হচ্ছে তোমার জারণ। তোমাকে এখানে অ্যানোড বিক্রিয়ার কথা বলছি, অ্যানোডে অলওয়েজ কি হয়, জারণ বিক্রিয়া হয় কোনো সন্দেহ ছাড়া। তারপরে দেখো এই জায়গায় তোমার কাছে হচ্ছে এই জিনিসটা দেয়া আছে, এই হচ্ছে এই জিনিসটা দেয়া আছে এবং এই জিনিসটা দেয়া আছে, তাদের প্রমাণ জারণ এবং বিজারণ বিভব দেয়া আছে। আচ্ছা, এইখানে হয়েছে বিজারণ, এই জায়গায় হয়েছে বিজারণ, কোশ্চেনে বলা অর্ধকোষ দ্বয়ের প্রমাণ জারণ, আবার স্ল্যাশ দিয়ে বলছে বিজারণ, দুইটাই তো এখানে তোমার বিজারণ দেয়া আছে, কি করলো এটা, কোষ বিভবের মান বের করতে বলছে, তাহলে আমি এখান থেকে একটু কাইটা দিই তাইলেই তো হইতেছে, আমি একটু কাইটা দিই তাইলেই তো হইতেছে, এখানে আছে হচ্ছে এটা বিজারণ, এটাও আছে হচ্ছে বিজারণ, তাইলে প্রমাণ জারণটা কাইটা দিই, এই হচ্ছে জারণটা কাইটা দিলাম, কত সুন্দর, কাইটা দেওয়া শেষ, তার মানে এখানে কোশ্চেনেও কোনো ভুল ছিল না, ধন্যবাদ। তারপরে দেখো এখন দুইটাই যেহেতু বিজারণ ফর্ম দেয়া আছে, তাহলে আনসারটা কিভাবে হবে, আর কোনো কথা নাই, আমরা শিখছি কি, আমরা শিখছি হচ্ছে ই ইকুয়াল, দুইটা যেহেতু একই ফর্মে দেয়া ভাই, শর্টকাট বড় মাইনাস ছোট, আর কোনো কথা হবে না। বড় কতটুকু দেয়া আছে, বড়র মান কত,
বড়র মান হচ্ছে এইটা +1.56 মাইনাস ছোটর মান দেওয়া আছে হচ্ছে কত 0.80। এইখান থেকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে পাইতেছি +0.76 ভোল্ট, +0.76 ভোল্ট। আনসার এটাই এখানে আছে। এই হচ্ছে সেই এ নাম্বার +0.76 ভোল্ট। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েছে, সাবাস। আশা বলছে, রাকিব বলছে, ফেরদৌসি, আশা, শাকিলা, শাহাদাত, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই জায়গায় আমার একটা রিয়াকশন দেয়া আছে, এটার অ্যানোড বিক্রিয়া কোনটা? অ্যানোডে ঘটে জারণ। এই জায়গায় দেখো এটা ছিল 0, অন্য একটা কালার নেই, নাহলে সুন্দর লাগে না। এ হচ্ছে 0, এ হচ্ছে 0 থেকে হইছে +1, বাড়ছে। যেহেতু বাড়ছে, বাড়লে কি হয়? বাড়লে হয় হচ্ছে তোমার জারণ। জারণ কোথায় ঘটে? অ্যানোডে ঘটে, এটা ফিক্সড, অ্যানোডে ঘটে। তাহলে আর কোনো কথা নাই, আনসার করো। হাইড্রোজেন থেকে হচ্ছে H+ হয়েছে, আনসার সিতে। দেন এই জায়গায় আসছে, এটা খুব ভালো একটা কোশ্চেন। এটা কোথ থেকে আসছে? ওইটা আমরা ওই দিন লিখতেছিলাম, নার্নস্টের ইকুয়েশন যেটা আর কি। ধরো এই জায়গায় হচ্ছে তোমার কাছে আছে, এই হচ্ছে সেই ই সেল ইকুয়াল, এই হচ্ছে সেই ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF লন, উপরে হচ্ছে তোমার উৎপাদ, উপরে কিছু একটা আমরা ওই দিন লাস্ট ক্লাসে করছি। দেন হচ্ছে নিচে হচ্ছে তোমার বিক্রিয়ক, উপরে হচ্ছে কিছু একটা। এই যদি হয় কথা, আমি বলছিলাম যে এখানে ই সেলের মান বাড়বে। কখন বাড়বে? এটা এমন করে বলে দিছিলাম, যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার রিপিট হয়েছে। একটু এই জন্য বলি, আমি যেভাবে বলি পড়াশোনাটা এইভাবে একটু আগায় নেও। এখন ওইভাবে যদি আগায় না নেও, তাহলে আর কি করা যাবে বলো? উৎপাদের ঘনমাত্রা হ্রাস। গত বছরও কিন্তু এটা আমি দেখাইছি কোচিংয়ে ক্লাস নেওয়ার সময়। যারা দেখছে ওইটা অবশ্যই আনসার করতে পারছে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি এবং উৎপাদের ঘনমাত্রা যখন হ্রাস করা হয়, এবং তোমাদেরকে শর্টেও শিখাই দিছি। কি শর্টে শিখাইছি? এই একটা রিঅ্যাকশনের মধ্যে তোমার কাছে যখন এরকম স্ল্যাশ দাগ দেয়া থাকে, এই যে স্ল্যাশ দাগের এই পাশে থাকে হচ্ছে তোমার বিক্রিয়ক, এই পাশে থাকে উৎপাদ। এই স্ল্যাশ দাগের ঠিক সেম এই পাশে থাকে বিক্রিয়ক, এই পাশে থাকে উৎপাদ। তার মানে তোমাকে এটা পারার জন্য আহামরি ইকুয়েশন কিছু দরকার নাই। তুমি এটার দিকে তাকাও, শুধু এটা মনে রাখো, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে, উৎপাদেরটা হ্রাস করতে হবে। তাহলে উৎপাদ আছে কোনটা? জিঙ্ক 2+ হ্রাস করতে হবে। বিক্রিয়ক আছে Ag+ বৃদ্ধি করতে হবে। এখানে কোথায় আছে এইটা? তুমি ভালো করে তাকায় দেখো, Ag+ বৃদ্ধির কথা বলছে। হ্যাঁ, এটা আমার পক্ষে আছে, তাকে নিতে পারি, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। তারপরে আসো জিঙ্ক 2+ বৃদ্ধি, না, হইতে পারে না। Ag বৃদ্ধি, ঠিক আছে, এটাও বৃদ্ধি, না, তাইলে এটাও হবে না। এটা আসো, Ag কে হচ্ছে হ্রাস করবা। Ag হচ্ছে তোমার বিক্রিয়ক কি হ্রাস করা যাবে? বিক্রিয়ক হ্রাস করা যাবে না। তোমার হচ্ছে বিক্রিয়কটাকে তোমাকে বৃদ্ধি করতে হবে, উৎপাদটা তোমাকে হ্রাস করতে হবে। তাহলে এটাও আনসার হচ্ছে না। তাহলে আনসার দাঁড়াচ্ছে এখানে কি? শুধু 4 নাম্বারটা। এখানে যদি এমন হইতো এইটাকে হ্রাস করলো বৃদ্ধির জায়গায়, এটা কিন্তু আনসার হইতো, হইলো না। সুন্দর হইতো যদি ওইটা যদি হ্রাস বলতো, তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো কোনটিতে বিদ্যুৎ শক্তি হচ্ছে উৎপন্ন হয় না, এটা দেখা যাবে ওইখান থেকে। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা পরে বোঝা যাবে। এখান থেকে দেখো লাস্ট একটা স্লাইড, বাকিটুকু তোমরা করতে পারবে আশা করি। শেষ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, শুধু একটা স্লাইড পড়ানো বাকি। এই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত স্লাইড। ঠিক আছে, এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্লাইড।
এটার আইএস এটা একটু কমাই দিতে হবে, তাই এটা একটু কমাই দেন। উম্মে হাবিবা, ওইটা কি ছিল? বিক্রিয়ক। লাস্ট ক্লাসে আমরা বলছি যে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে, বিক্রিয়ক কোনটারে বলে, উৎপাদ কোনটারে বলে, আজকেও বলছি। তো ওইখানে তুমি দেখবা যে বিক্রিয়কের ঘনমাত্রা কোনটাতে হচ্ছে বাড়াইতে হবে, আর উৎপাদ কোনটা হচ্ছে হ্রাস। এটা কোথায় দেয়া আছে, ওইটাই হবে আনসার। এবার আসো এখানে, এটা করার জন্য যেই সিনারিওটা আসতেছে, দেখবা তড়িৎ বিশ্লেষণ করলে তোমার অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হয় এটা জানতে চাই। এটা জানতে চাইলে এখানে আমি দেখবো যে ক্যাথোডে কি উৎপন্ন হইতেছে। এগুলোর জন্য খুব সুন্দর শর্টকাট আছে। শর্টকাট কি জানো? শর্টকাটটা হচ্ছে, যেই জায়গায় তুমি দেখবা যে হচ্ছে গলিত শব্দটা আছে, যেই জায়গায় তুমি দেখবা হচ্ছে গলিত শব্দটা আছে, ওই জায়গায় অ্যানোডে ওই অ্যানায়নটা উৎপন্ন হবে। তুমি ভালো করে যদি তাকায় দেখো, এই জায়গায় দেখো তোমার হচ্ছে গলিত আছে, এই জায়গায় তোমার হচ্ছে গলিত আছে। যদি গলিত থাকে, যদি গলিত থাকে, তুমি দেখো এইখানে তোমার অ্যানায়ন আছে ক্লোরিন, অ্যানায়ন আছে হচ্ছে ক্লোরিন, তাহলে ওই পাশে চলে যাও, দেখো তোমার উৎপন্ন হয়েছে তোমার ক্লোরিন, এই জায়গায় তোমার উৎপন্ন হয়েছে কি বলতো, এ হচ্ছে সে হচ্ছে ক্লোরিন। তার মানে এখানে আমি বললাম এই হচ্ছে তোমার গলিত থাকলে অ্যানোডে হচ্ছে যেটা থাকতেছে ওইটাই উৎপন্ন হয়। আর বাকিগুলা দেখো, এখানে অ্যাকোয়াস, অ্যাকোয়াস, ঠিক আছে, এই হচ্ছে অ্যাকোয়াস, এই হচ্ছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস, যেগুলো তোমার অ্যাকোয়াস দেয়া আছে, তাহলে এখানে বলে রাখছি সকল জলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। তার মানে অ্যাকোয়াস মানে কি জলীয়, সকল জলীয় দ্রবণের ক্ষেত্রে তোমার হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। এই হচ্ছে সেই অক্সিজেন, এই হচ্ছে সেই অক্সিজেন। এখন একটা কথা বলি, কথাটা হচ্ছে এটা, এটা বলে রাখছি সোডিয়াম ক্লোরাইড ব্যতীত। শর্টকাটের মতো করে মনে রাখতে হবে। এই চারটা ইজিলি কিভাবে মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইড ব্যতীত সকল জলীয় দ্রবণের ক্ষেত্রে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। এই হচ্ছে তোমার টোটাল চার্টের মধ্যে অ্যাকোয়াস, অ্যাকোয়াস যেগুলাতে লেখা থাকবে কোনো কথা ছাড়া অ্যানোডে উৎপন্ন হবে কি বলো, অক্সিজেন উৎপন্ন হবে। এখানে শর্টকাটটা কি ছিল, সোডিয়াম ক্লোরাইড বাই ব্যতীত। তাহলে সোডিয়াম ক্লোরাইড কোনটা, এই হচ্ছে এটা সোডিয়াম ক্লোরাইড, এইটা ব্যতীত বাকি যত অ্যাকোয়াস পাবা, তাহলে অ্যানোডে উৎপন্ন হবে কি, অক্সিজেন। তারপরে আসো, তারপরে যদি আমি দেখি যে ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে উৎপন্ন হওয়ার ক্ষেত্রে গলিত শব্দ যেগুলো আছে না, গলিতর মধ্যে ক্লোরিন থাকলে দেখো ক্লোরিন উৎপন্ন হয়, সোডিয়াম থাকলে সোডিয়ামই উৎপন্ন হয়। গলিতর মধ্যে ক্লোরিন থাকলে ক্লোরিন উৎপন্ন হয়, এখানে লেড থাকলে লেডই উৎপন্ন হয়, লেড থাকলে হচ্ছে তোমার লেডই উৎপন্ন হয়। তারপরে আসো, তারপরে বাকি যত ধরনের জলীয় দ্রবণ দেখতেছো, বাকি যত ধরনের হচ্ছে জলীয় দ্রবণ দেখতেছো, ওই জলীয় দ্রবণের মধ্যে দেখো ক্যাথোডে তোমার উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন। তাকায় দেখো জলীয়, হাইড্রোজেন, এই জায়গায় হচ্ছে তোমার কি বলতো, এই হচ্ছে জলীয়, দেন হচ্ছে তোমার হাইড্রোজেন। তারপরে এখানে আসো, এখানে তোমার হচ্ছে জলীয়, উৎপন্ন হবে হচ্ছে হাইড্রোজেন, এখানে তোমার জলীয়, উৎপন্ন হবে হচ্ছে তোমার হাইড্রোজেন। তার মানে অনেকগুলো এখান থেকে মিনিমাইজ হয়ে গেছে। টোটাল শর্টকাটের মধ্যে এক দুইটা ব্যতিক্রম যদি না থাকে তাহলে এই জিনিসটা খারাপ দেখা যায়। তো ওই জিনিসটা কি, তোমার কপার সালফেট দ্রবণ। কপার সালফেট দ্রবণ যেহেতু তোমার এতই জ্বালাইতেছে, আমি বলবো কপার সালফেট দ্রবণটা তুমি মনে রেখো না, এটাকে তুমি তোমার লিস্ট থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তারপরে শিখো, দেখবা টোটাল পার্টটুকু কত ইজি হয়ে গেছে। তাহলে কাহিনীটা এখানে বলা হয়েছে এইরকম, কি বললাম, যদি তুমি দেখো যে হচ্ছে জলীয় দ্রবণ আছে, তাইলে তোমার অ্যানোডে উৎপন্ন হবে হচ্ছে অক্সিজেন, কে ব্যতীত, তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ব্যতীত। তাহলে গেল একটা পার্ট। তুমি গলিত পাইলে আর কোনো কথা নাই, অ্যানোডে যেটা আছে তোমার অ্যানায়ন যেটা আছে এটা অ্যানোডে যাবে, ক্যাটায়ন যেটা আছে এটা হচ্ছে ক্যাথোডে যাবে। যেমন গলিত সোডিয়াম ক্লোরাইড বললে ক্লোরিন, ক্লোরিনটা যাবে হচ্ছে ক্লোরিন গ্যাস, সোডিয়ামটা যাবে হচ্ছে সোডিয়াম। গলিত লেড ক্লোরাইড বললে ক্লোরিন যাবে হচ্ছে ক্লোরিন গ্যাস, লেড যাবে হচ্ছে ক্যাথোডে লেড। ঠিক সেম এই ওয়েতে মনে রাখতে হবে। আর বাকি যতগুলা জলীয় আছে ওই জলীয় গুলা হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন করবে, শেষ। এটা বললে টোটাল চারটুকু আসলে এখান থেকে শেষ করা যায়। এই ছিল এখানে ওভারঅল কথাবার্তা। তো এর মাধ্যমে হচ্ছে তোমাদের এই তড়িৎ রসায়নের যে অংশটুকু ছিল, বাকি অংশটুকু হচ্ছে তোমাদের শেষ। দেন আমরা নেক্সট ক্লাসে কি পড়ব, এ হচ্ছে সেই নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পড়ব অর্থনৈতিক রসায়ন।
নেক্সট ক্লাসে আমরা পড়বো অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন পড়বো আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা অর্থনৈতিক রসায়ন পড়বো। তোমাদের কোনো কিছু বলার আছে? আচ্ছা, তোমরা কি বলতেছিলা দেখি একটু শুনি। রাশেদুল বলছে হ্যাঁ কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, অবশ্যই ব্যতিক্রম না থাকলে দুনিয়াতেই ব্যতিক্রমের অভাব নাই, যদি ব্যতিক্রম না থাকে তাহলে সৃষ্টিকুলটা আসলে ধ্বংস হয়ে যাইতো। কেমিস্ট্রিকে নিয়ে আসলে এরকম ভাবে বলা উচিত না। তারপর এখানে মাহমুদুল বলছে হ্যাঁ কেমিস্ট্রি মানে অনেক ইজি। ওকে, ও ইজিতে এভাবে টান দিতে হবে, ইজি মানে এখানে মানে 4 আলিফ টান হয়ে গেছে মাহমুদুল। আচ্ছা, নেক্সট ক্লাস কবে আমাদের হচ্ছে? আমার ক্লাসটা কিন্তু কালকে নেওয়ার কথা ছিল, আমি হচ্ছে বাড়িতে যাব যেহেতু ছুটি, ডিসেম্বরের ছুটি, তারপরে আর করতে পারবো না, এই কারণে কিন্তু আজকে ক্লাসটা নিলাম যেন তোমাদের ক্লাস মিস না যায়। দেন নেক্সট ক্লাস সোমবারেই অনুষ্ঠিত হবে, সামনের সপ্তাহে সোমবারে অনুষ্ঠিত হবে অর্থনৈতিক রসায়ন। চেষ্টা করব একটা ক্লাসেই অর্থনৈতিক রসায়ন শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে সুশ্রী বলছে রিভিশন ক্লাস হবে কিনা, অবশ্যই তোমাদের রিভিশন ক্লাস হবে। বলছে মামুন বলছে পরিবেশ রসায়ন ক্লাস হয়েছে কিনা, না পরিবেশ রসায়ন ক্লাস হয় নাই, হবে। আশফিয়া বলছে ঠিক আছে, একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলো কোশ্চেনটা বলো, আমি শুনি কি কোশ্চেন ছিল। ভাই আইসিটা বাড়াই দেন তো। বলো। এখানে রাশিদুল বলছে থ্যাংক ইউ বস। মামুন বলছে হ্যাঁ থ্যাঙ্কস বস। ওকে, বলো এইখানে টেক্সট এক্সামের সাজেশন দিব কিনা? হ্যাঁ, টেক্সট এক্সামের জন্য সাজেশন দেওয়া উচিত তোমাদের, তাই না? আচ্ছা, টেক্সট এক্সামের সাজেশন নিয়ে আমরা কথা বলবো, তোমাদেরকে কি সাজেশন দেওয়া যাইতে পারে, কি রকম কোন ফরম্যাটের তোমরা কেমন চাও। এবং তোমাদেরকে বলতেছি দেখো, এখন আমি যেই ফরম্যাটে হচ্ছে কেমিস্ট্রিটা পড়াচ্ছি, এই কেমিস্ট্রিটা এই ফরম্যাটে শেষ করে ফেলো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই বলো আজকে যে ক্লাসটা করলা, ক্লাসটা কেমন লাগছে? একদম আহামরি কি মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ, যদি ক্লাসটা ঠিকঠাক মতো হয়ে থাকে সুন্দর করে একটা বস কমেন্ট লেখো যারা এখানে এখন পর্যন্ত যুক্ত আছো। ঠিক আছে আশা, ওকে ঠিক আছে। আর কি সে এই সুশ্রী বলতেছে 70% মার্কস চাই, আমি কেমিস্ট্রিতে শুধু আমার কথা ফলো করলে তুমি 90%-এর উপরে মার্কস পাবা, আমি গ্যারান্টি দিতেছি, একদম 100% শিওর গ্যারান্টি দিতেছি। হ্যাঁ, মামুন বলছিল হ্যাঁ ঠিক আছে বস, মাহমুদুল বলছে বস, হেলালুদ্দিন বস, রাশিদুল বলছে ওকে বস। আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো পরিমাণে এনজয় করছো, আমিও খুব ভালো পরিমাণে এনজয় করছি, তোমরা ক্লাসে খুবই রেসপন্সিবল ছিল, যে রেসপন্স করছো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুশ্রী এ তো এক্সিলেন্ট। আশা বলছে সেই ভাইয়া সেই পুরাই মাখন। আচ্ছা ওকে, এক্সিলেন্ট। সাদাত বলছে টোটালি অসাম, এ তো অসম্ভব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক নেক্সট ক্লাসে আবার তোমরা জয়েন থাকবা। হ্যাঁ, তো এই প্রত্যাশা নিয়ে শেষ করতেছি সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ফাতেমা জহুরা মিহু।